তারা কোনোদিন মিষ্টি তৈরি করেন নাই, এই রেসিপিটা তাদের জন্য। আর নিজ হাতে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যে কি আনন্দ, এটা আসলে যে মা বাবা তৈরি করে খাইয়েছে শুধু তারাই এই আনন্দ উপভোগ করতে পারে। আর মিষ্টিটা আসলে বানানো খুব কঠিন আবার খুব সহজ। তো আজকে কঠিন পদ্ধতি অবলম্বন করি নাই, আজকে একবার খুব সহজ পদ্ধতি অবলম্বন করেছি। সেই সহজ পদ্ধতিটাই আজকে আপনারা একটু দেখবেন। তবে যারা কোনোদিন মিষ্টি তৈরি করতে পারেন নাই, আজকে অবশ্যই এই মিষ্টির রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। আর যারা তৈরি করতে পারবেন না বা সমস্যা যদি হয়, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা কমেন্টে আপনাদের নাম্বার দিবেন, আমি কল করে নিব। আসলে বানিয়েছি যে মিষ্টিটা এতটাই ভালো হবে এটা আসলে কখনোই ভাবি নাই। মিষ্টি হবে এটা জানতাম, কিন্তু মানে এতটাই যে সফট হবে এটা আসলে জানার বাইরে ছিল। বাবুটা আসলে মিষ্টিটা খাচ্ছে, মানে ও একাই এখানে 6টা মিষ্টি ছিল, 6টা মিষ্টি খেয়েছে, আরও এরপরেও ও মিষ্টি আরও খেয়েছে, মোট 9টা মিষ্টি খেয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই কিন্তু খায় মিষ্টি মোটামুটি 1টা 2টা 3টা 4টা এরকম খায়। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম মূল রেসিপিতে। আমরা নিয়ে নিলাম 100 গ্রাম মিল্ক পাউডার, আর খাওয়ার সোডা দিলাম 1 গ্রাম, ময়দা দিলাম 30 গ্রাম, চিনি দিয়েছি 5 থেকে 6 গ্রাম, 5 থেকে 6 গ্রাম চিনি দিবেন। আর এটা উপকরণগুলো দেওয়ার পরে পানি অ্যাড করবেন আস্তে আস্তে। আপনার পানি অথবা জল যেটাই ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই। অনেকের জল নিয়ে সমস্যা, অনেকের পানি নিয়ে সমস্যা, অনেকের ওয়াটার নিয়ে সমস্যা। তা আপনারা পানিও দিতে পারবেন, জলও দিতে পারবেন, ওয়াটারও দিতে পারবেন। আপনাদের যার কাছে যেটা সুবিধা মনে হবে, যেটা ভালো মনে হবে আপনারা ওটাই দিবেন, এটা নিয়ে সমস্যা নেই। আর ডোটা অবশ্যই এরকম নরম রাখবেন। একবারেই যদি শক্ত করেন তাহলে মিষ্টিটা কিন্তু তৈরি করতে খুব সমস্যা হবে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা গুটি করে নেব। তবে ডোটা একটু নরম রাখবেন, এই জন্যই একটু নরম রাখলে এই ডোটা আস্তে আস্তে কিন্তু শক্ত হয়। আর একবারই যদি শক্ত করেন তাহলে আপনাদের মিষ্টি বানাইতে অনেক সমস্যা হবে। তো এখন আমরা গুটি করে নিব। এই মিষ্টিটা বানাইতে বেশি সময় লাগে না, শুধু প্রসেসিং করতেই যে সময়, এই প্রসেসিংটাই আপনাদের একটু ভালো করে খেয়াল করবেন। আর আমরা কয়েক গুটি কেটে নিলাম, আর এখন আমরা কয়েকটা গোল করে দেখাবো আপনাদের। আমাদের সুবিধা অনুযায়ী আমরা গুটি করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা একটা কড়াইয়ে জল নিয়ে নিলাম। জল নিয়েছি আমরা হাফ লিটার, আর চিনি দিয়েছি 1 কেজি, 1 কেজি চিনি আমরা মাপে দিছি এবং হাফ লিটার জল দিছি। এই হাফ লিটার জলের ভিতরে 1 কেজি চিনি। এই শিরাটা একটু ঘনই লাগবে, কারণ এই শিরাটা ঘন লাগবে এই কারণেই, এই শিরাটা আপনার বেশি সময় সিদ্ধ করতে, মানে এই মিষ্টিটা বেশি সময় সিদ্ধ করতে হয় না। এই মিষ্টিটা মানে 3 থেকে 4 মিনিট, হাইস্ট 5 মিনিট সিদ্ধ করলে পরেই আপনার মিষ্টিটা হয়ে যায়। এজন্য এই মিষ্টিটা শিরাটা বেশি ঘন হওয়ার কোনো চান্স থাকে না, এই জন্য এই শিরাটা সবসময় ঘনই করে নিতে হয়। তো এখন আমাদের শিরাটা কিন্তু হয়ে গেছে, দেখেন। একবারে মেপে হাফ লিটার পানির ভিতরে 1 কেজি চিনি দিবেন। আচ্ছা, শিরাটার ভিতরে আর কোনো কিছুই দেওয়া লাগবে না, এই শিরাটা মোটা থাকবে, এই জন্য আপনাদের এই যে বুদবুদটা ওঠে, এই বুদবুদটা কিন্তু, এই শিরাটা বেশি পাতলা থাকলে কিন্তু এই বুদবুদটা সহজে ওঠে না, তখন ময়দা অ্যাড করতে হয়, অনেক দিতে হয়। আমরা কিন্তু ময়দা বা কোনো কিছুই অ্যাড করি নাই,
এখন আমরা মিষ্টিগুলা ছেড়ে দিয়েছি, মিষ্টিগুলা কিন্তু আমাদের ফুলে গেছে। এই ফুলে গেছে মানে আমাদের মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। পাউডারের মিষ্টির এটা একটা সুবিধা যে আপনার মিষ্টিটা বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না। এখন কিন্তু আমাদের মিষ্টিটা হয়ে গেছে। যখন দেখবেন যে এরকম ফুলে গেছে তখনই মিষ্টিটা হয়ে গেছে। এখানে আর সময় দেওয়া যাবে না। যখনই সময় দিবেন তখন কিন্তু মিষ্টিটা নরম হয়ে যাবে, গলে যাবে, অনেক ধরনের সমস্যা হবে। এখন কিন্তু আমাদের মিষ্টিটা হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই যে আমরা কিন্তু এখন জল দিয়ে মানে করে দিচ্ছি, এই শিরাটা হালকা করে দিচ্ছি, মানে মিষ্টিটা এখন আমরা নামিয়ে দেব। এই মিষ্টিটা নামিয়ে দেওয়ার কারণ একটাই, যে এখন মিষ্টিটা যত সিদ্ধ হবে মিষ্টিটা আস্তে আস্তে নরম হবে। কিন্তু এখন যদি আমরা নামিয়ে দিই তাহলে কিন্তু মিষ্টিটা নরম হওয়ার চান্স থাকবে না। এই বিষয়টা কিন্তু খুবই মাথায় রাখতে হবে। আর এই দেখেন মিষ্টিটা আমাদের কত সুন্দর হয়েছে। আর এই মিষ্টিটা বানিয়ে আপনি আত্মীয় বাড়িও নিয়ে যেতে পারবেন। এই মিষ্টিটা এত তাড়াতাড়ি হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। মিষ্টিটা কিন্তু আমাদের হয়ে গেছে। বাবুটার খাওয়ানো দেখিয়েছি, এই জন্য আর আমরা ভিডিওটা লং করলাম না। দেখতে পাচ্ছেন ভিডিওটা। আর এরপরে আবার নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।